সেহরির জন্য এই মাছ ভুনাটা আমার বাসার সবার অনেক প্রিয়। সাধারণভাবে মাছ ভুনা না করে একটু ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিতে মাছ ভুনা করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। প্রথমে এখানে মাছ নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা রুই মাছ নিয়েছি। তো মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর মাছটাকে মোটামুটি একটু কড়কড়া করে ভেজে নিতে হবে, মানে একটু মুচমুচা ভাজা যাকে বলে। তো নর্মাল রান্নার জন্য তো মাছটাকে একটু হালকা ভাজা দিলেই হয়, তবে এই ভুনাতে একটু মচমচা করে ভেজে নিলে খেতে ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলটাই একটা কড়াই নিয়ে নিলাম। একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে প্রায় 1 কাপের মতো। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আদা বাটা সামান্য দিয়েছি, রসুন বাটা আর তার সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। হলুদের গুঁড়া 1/2 চামচ আর মরিচের গুঁড়া আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং উপরের দিকে তেলটা ভেসে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে 1-2 মিনিটের জন্য এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। আর সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে হলুদ, সরিষা আর 1/2 চামচের মতো দিয়েছি আমি পোস্তদানা। এগুলোকে কিন্তু একটু পানি দিয়ে ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করা লাগবে না, উপরের দিকে তেলটা ভেসে উঠলেই হয়ে যাবে দারুণ মজার মাছ ভুনা।